আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ। আমি আজকে পাউরুটি শাহি টুকরা বানাবো, তাই রুটির 4-5টা আগে আমি কেটে নিই। তারপরে রুটিটা আমি এভাবে কাটবো, আর করে স্যান্ডউইচের মতো কাটবো। তো আমি এখন এগুলো কাজটা শুরু করি। আমার পাউরুটিগুলো কাটা হয়ে গেছে, আমি ঘিতে ভাজবো। পাশে এগুলো রেখে দিয়েছি, এগুলো খাওয়া যাবে। আমি কয়টা খেয়েছি অলরেডি, আর আছে এই যে এখানে রেখে দিয়েছি। শিরা বানাবার জন্য আমি 1.5 কাপ পানি নিয়েছি। এখানে আমি 1/2 কাপ চিনি নিয়েছি। এখানে আমি 2টা এলাচি, একটা দারচিনি দিয়ে দিলাম। আমি ফ্রাই প্যানে ঘি দিয়ে দিলাম। এখন ঘির ভিতরে আমি এগুলো ছেঁকে নিব। ঘি দিয়ে ভাজতে আছি, বেশি ঘি দিই না, অল্প অল্প করে দিচ্ছি। বেশি ঘি খেলে তো আবার সমস্যা আছে, যার জন্য অল্প অল্প করে ঘি দিয়ে ভাজতেছি। গেছে আমার ভাজা, এখন আমি শিরা দিব। ঘিটা আমি অল্প দিয়ে দিয়ে আস্তে আস্তে করে ভাজছি। বাদামগুলো আমি ঘি দিয়ে ভাজতেছি একটু সেন্টটা আসার জন্য। হয়ে গেছে আমার বাদাম ভাজা, আমি এখন উঠাবো। শিরা দিয়ে দিলাম আমি পাউরুটির ভিতরে, একটা একটা করে ভিতরে চুবিয়ে নিছি। এখন আমি মালাই দিব। আমি এখানে গুঁড়ো দুধ ইউজ করছি। 1 কাপ দিয়েছি, আগে আধা কাপ, এই 1 কাপ গুঁড়ো দুধ দিয়েছি, যাতে চালানো কম লাগে, সময় কম লাগে। এক চিমটি লবণ দিলাম। দুধটা ফুটে উঠলে আমি বাদামগুলো দিয়ে দিব। বেশি জ্বালাবার দরকার নেই, যেহেতু আমার গুঁড়ো দুধ। ফুটে উঠুক, তারপরে দিয়ে দিব। একটু কেওড়া জল দিয়ে দিলাম। এখন আমি বাদামগুলো দিয়ে দিব। ঘন হয়ে আছে অনেক, পুরো মালাই হয়ে গেছে। বাদামগুলো দিয়ে দিলাম। এখন আমি উঠাবো। মালাইটা আমার হয়ে গেছে, এখন আমি উঠাবো। এটা ঠান্ডা করব, তারপরে অল্প ঠান্ডা করে দিব, এরপরে ফ্রিজে রাখবো। হয়ে গেছে আমার মালাইটা, আমি এখন মালাইটা দিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, আমার পাউরুটির শাহি টুকরা হয়ে গেছে। কত সুন্দর হয়েছে দেখেন বন্ধুরা। আমি 2 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করলাম, দেখেন মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। এখন আমি একটু দেখি কি অবস্থা। আপনারা সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটা অন করে রাখবেন, যাতে আমার ভিডিওগুলো আপনারা সবসময় দেখতে পান। সবার জন্য ভালোবাসা অবিরাম। সবাই ভালো থাকেন বন্ধুরা। খোদা হাফেজ।